القرآن في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى সূরা মুলকের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল হুয়ার রহমান ওয়া আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। হে নবী আপনি বলে দেন হুয়ার রহমান, আল্লাহ ইনি রহমান, এই রহমানের উপরেই আমান্না বিহি আমি ঈমান আনছি। রহমানের উপরেই আমি কি করছি? রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষা দিবেন আপনি কাফেরদেরকে বলে দেন তোমরা তো আল্লাহর উপর ঈমান আনো নাই, আমি কি করছি? রহমানের উপর আমান্না বিহি আমি রহমানের উপর ঈমান আনছি ওয়া আলাইহি তাওয়াক্কালনা এবং আমরা রহমানের উপর ভরসা করি। তোমরা তো ভরসা করো দুনিয়ার জিনিসের উপরে, তোমরা দুনিয়ার জিনিসের উপর ভরসা করতেছো, তোমাদের সম্পদের উপর ভরসা করো, তোমাদের মূর্তির উপর তোমরা ভরসা করো, আর আমি ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। আমার মধ্যে তোমার মধ্যে পার্থক্য আছে। আর আমি ঈমান আনছি আল্লাহর উপরে যিনি সর্বময় ক্ষমতার মালিক। সম্মানিত হাজরিন, তো আল্লাহ তাআলা বলছেন আপনি বলে দেন হুয়ার রহমান আমান্না বিহি, রহমানের উপর আমরা ঈমান এনেছি। আল্লাহর উপর ঈমানের মানে হচ্ছে চারটা বিষয়ে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কয়টা বিষয়ে? চারটা বিষয়। আমান্না বিহি রব্বান, উনি আমাদের রব, উনি আমাদের রব, এই হিসাবে ওনার উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ আমাদের রব, এর মানে কি? এর মানে হচ্ছে উনি আমাদের সবাইকে সৃষ্টি করছেন, শুধু আমাদেরকে না, যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। শুধু সৃষ্টি করছে এমন না, বরং পরিচালনা কে করতেছে? আল্লাহ। আবার ওনার কাছেই আমাদের সবাইকে ফিরত আল্লাহ তাআলা নিবেন। এই সব যে পূর্ণ যে একটা কাজের যে একটা মহাকর্মযোগ্য, ওই পুরাটা হচ্ছে রব। পুরাটা যিনি করেন তিনি কি? রব। আমাদেরকে খাওয়াচ্ছে কে? বলেন, আমাদেরকে খাওয়াচ্ছে কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা কার কাছে ফিরত যাব? আল্লাহর কাছে। এই কাজগুলো কে করতেছে? আল্লাহ করতেছে। তো সর্ব বিষয়ে এটাই হচ্ছে রব। রব মানে আমরা বলি রব মানে প্রতিপালক মানে শুধু বর্তমানে লালন পালন করতেছে বিষয়টা এমন না। প্রতিপালক মানে বর্তমানে লালন পালন করতেছে বিষয়টা এমন না, বরং যিনি আমাদেরকে সৃষ্টিও করছে, লালন পালন করতেছে, আবার ওনার কাছে আমাদের ফিরত যেতে হবে। পুরা কাজ যিনি করেন উনি হচ্ছে রব। তাহলে আমরা যে বলি আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, এর মধ্যে এক নম্বর হচ্ছে রব হিসাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে। দুই নম্বর হচ্ছে ইবাদতের দিক থেকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কিসের দিক থেকে? ইবাদতের দিক থেকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। তিন নম্বর হচ্ছে আল হাকিম, আল্লাহ যে আইন প্রণয়নকারী, সংবিধান প্রণেতা, সেই হিসাবে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আইন প্রণেতা যে আল্লাহ তাআলা, সংবিধান প্রণয়নকারী যে আল্লাহ তাআলা, সংবিধান আমাদের কাছে পাঠান নাই? পাঠাইছে কিনা? আল্লাহ সংবিধান কোনটা? আল্লাহ সংবিধান কোনটা? এটা কি আল্লাহ সংবিধান। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহ সংবিধানের উপর ঈমান না আনে, মানব রচিত দিকে চলে যায়, তাহলে তাদের ঈমান অনেক ক্ষেত্রে কি হয় না? গ্রহণযোগ্য হয় না। আল্লাহ যে কোরআন পাঠাইছে, সংবিধান প্রণেতা আল্লাহ তাআলা, সেই বিষয়ে আল্লাহর উপর ঈমান আনতে হবে। 4 নম্বর হচ্ছে ইসমান ওয়া সিফাতান, নাম ও গুণের ক্ষেত্রে। তাহলে আল্লাহ তাআলার উপর যে আমরা ঈমান আনতেছি কয়ভাবে? 4 ভাবে। 1 নম্বর রব হিসাবে, বলেন 1 নম্বর। 2 নম্বর ইবাদতের দিক থেকে, 2 নম্বর। 3 নম্বর বিধান ও আইন প্রণেতা হিসাবে, বিধান ও সংবিধান প্রণেতা হিসাবে। 4 নম্বর নাম ও গুণের ক্ষেত্রে। 4 নম্বর, সবাই বলেন, নাম ও গুণের ক্ষেত্রে। তাহলে এই চারটা বিষয়ে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। তাহলে আমান্না বিহি, আল্লাহর উপর আমি ঈমান আনছি, এটা বলতে পারবো। একটা ছেড়ে দিছেন, আপনি আমান্না বিহি বলতে পারবেন না। কুল হুয়ার রহমান ওয়া আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা, আল্লাহর উপর আমি ভরসা করি। আল্লাহর উপর আমি কি করি? ভরসা করি। আল্লাহর উপর ভরসা করি। সম্মানিত হাজরিন, আল্লাহর উপর ভরসা করি সব বিষয়ে। তাফসীরের মধ্যে আসছে ফি কুল্লিল উমুর, সমস্ত বিষয়ে কার উপর ঈমান আনতে হবে? সমস্ত বিষয়ে আল্লাহর উপর ভরসাও করতে হবে। সূরা তাওবাতেও আল্লাহ তাআলা এই কথা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
তার উপরেই আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা করি, আল্লাহর উপরে আমি কি করি? ভরসা করি। এবং তিনি হচ্ছে আরশে আযীমের রব, তিনি হচ্ছে আরশে আযীমের রব। সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফে হাদিস আছে, এই যে রহমান থেকে আমি কথা বলতেছি, রহমান আল্লাহ, আল্লাহ হচ্ছে রহমান। এর রহমান মানে কি? আল্লাহ তাআলা যে রহমান, এর মানে কি? আল্লাহ তাআলা রহমান এর মানে হচ্ছে ওয়াল্লাযী ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাই, যার রহমত সমস্ত জিনিসকে পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত সমস্ত বিষয়কে পরিবেষ্টন করে আছে। দুনিয়াতে কাফের, সেও তো আল্লাহর রহমতের ভিতরে আছে না নাই? নাই না আছে? না থাকলে খাইতে পারতো, চলতে পারতো, শ্বাস নিতে পারতো, জমিনে চলতে পারতো? তাহলে সেও আল্লাহর রহমত কি, আল্লাহর দয়া কি করতেছে? ভোগ করতেছে। এই জন্য রহমান যিনি, আল্লাযী ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাই, যার রহমত সমস্ত বিষয়কে পরিবেষ্টন করে আছে। এবং তিরমিজিতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি জমিনে যারা আছে তাদের উপর রহম করো, জমিনে যারা আছে তাদের উপর তুমি কি করো? রহম করো। আসমানে যিনি আছে তিনি তোমার উপর কি করবে? রহম করবেন। জমিনে, তাইলে আমাদের দেখেন আল্লাহ তাআলা সবার, আল্লাহর রহমত সবার উপরে ব্যাপক, তাহলে আমাদেরও মানুষের উপরে আমাদের রহমত, আমাদের দয়া, আমাদের অনুগ্রহ কি হতে হবে? ব্যাপক হতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে কিছু শিক্ষা বলেন, শেষ করছি আয়াতটা। এই আয়াত থেকে একটা শিক্ষা হচ্ছে, আত-তাওয়াক্কুল রুকনুম মিন আরকানিল ঈমান, তাওয়াক্কুল করা এটা ঈমানেরই একটা রুকন। বলেন, তাওয়াক্কুল করা আল্লাহর উপর, এটা ঈমানের একটা কি? রুকন, ঈমানের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা এটা আবশ্যক। আল্লাহর উপর ভরসা করা কি? বলেন, আল্লাহর উপর ভরসা করা কি? ফরজ। আল্লাহর উপর ভরসা করা ফরজ। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, অচিরেই তোমরা জানবে, মক্কার কাফেররা শোনো, অচিরেই তোমরা জানবে কে পথভ্রষ্ট, আমি নাকি তোমরা। তোমরা তো কুফরি করতেছো, আর আমি আছি কিসের উপরে? ঈমানের উপরে। তোমরা তো কুফরি করতেছো, যেহেতু তোমরা কুফরি করতেছো, তাহলে অচিরেই তোমরা জানতে পারবে কে পথভ্রষ্টতার মধ্যে আছে।